গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো আজকে খুব খুব ভালো আছি। আর কারণ আজকে মোটামুটি সবাই জেনে গেছো আজকে আমার বার্থডে। আজকে দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, আর আমি সত্যি কথা বলতে গেলে ভীষণ আনন্দের সাথে আজকে দিনটা কাটাচ্ছি। কি বলবো আর, মানে আমি কখনো ভাবতে পারিনি যে আজকের দিনটা আমার কাছে এত 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 ভালো হবে। এতগুলো বছরের পরে আজকের দিনটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল। তো ওয়াইটি এখন ফুল গরম, তো বাইরে খুব ঠান্ডা আর ওয়াইটি প্রচণ্ড গরম। তো আমি সত্যি কথা বলতে গেলে আজকের দিনে আমি একটুকু আমার মুড ছিল না ভিডিও করার মতন, একটুকু ইচ্ছেও ছিল না, কারণ আজকে আমার কাছে ভীষণ স্পেশাল ডে। তো আমি ভীষণ ভালো আছি। যেই কথাটা বলার জন্য আমি আর কি ভিডিওটা আজকে করলাম, কি আমার কাজ নিয়ে, স্পেশালি আমি আমার কাজ নিয়ে লোকে অনেক আঙুল তুলছে নাকি আমার কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই, আই মিন আমার এক্সপিরিয়েন্স নেই, আমার নাকি জিরো, আমি নাকি অ্যাওয়ে ইউটিউবেতে এই সমস্তগুলো দেখাচ্ছি। তো প্রথম কথা, আমি আমি আমার এই যোগা যে আমার এক্সপিরিয়েন্স আছে এটা আজকের নয়। আমি আগেও ভিডিওতে বলেছি আমি 9 বছর এই এই লাইনে আছি, আমি এই জোনে আছি। আমি আমি 3টে কোম্পানিতে আগে জব করেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি এই যোগা আজ থেকে নয়, আমার যখন 5 ইয়ার্স ওল্ড ছিল, আমি যখন 5 বছর বয়স ছিল আমার, তখন আমার মা আমাকে সাথে করে ক্লাবে নিয়ে যেত যোগা ব্যায়াম করাতে। আর তারপরে একটা সময় যখন আমি বুঝতে শিখলাম যে আমার এই লাইনটাই একটা সময় আমার খুব ভালোবাসার জায়গা হয়ে গেল। আর সেই সময়টা এখন যেটা হয়েছে সেটা আমার প্রফেশনাল হয়ে গেছে ধীরে ধীরে। তো কে আমাকে কি বললো বললো তাতে সত্যি আমার এরকম কোনো যায় আসে না। আর সব থেকে বড় কথা, আমার সার্টিফিকেট আছে কি না, আমার সার্টিফিকেট আছে কি না সেটা আমি জানি, একান্ত আমি জানি। আর আমার নাকি সমস্ত স্টেপ ভুল। তো প্লিজ বলবেন আমার কী কী স্টেপগুলো ভুল আছে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমার স্পিচ গণ্ডগোল আছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমার এই ইউটিউবে ক্যামেরার সামনে যখন কোনো মানুষ যখন আসে তখন সবাই একটু কনফিউজ হয়ে যায়, সেটা আমারও হয়েছে। কারণ আমি এটা প্রফেশনাল নয়, বা আমি এত ইউজ টু নয় যে আমি ক্যামেরা খুললেই খুব মানে ফ্র্যাঙ্কলি সব কিছু বলবো বা কিছু, সেরকম নয়। তো যার জন্য হয়তো আমার এদিক ওদিক ভুল হয়েছে, ভুল মানুষ মাত্রই হয়, খুব স্বাভাবিক ব্যাপার। এরকম নয় যে কারোর কোনো দিনও বা কোনোভাবে কখনো ভুল হয় না, সেটা আমার ক্ষেত্রেও হয়তো কোনো কোনো ভুল হয়েছে, কিন্তু আমার কাজের বিষয় নিয়ে কখন যদি আঙুল তোলে না, তখন সেটা আমি নিতে পারি না, সত্যি আমি নিতে পারি না। কারণ আমি আজকে আমার পার্সোনাল ক্লায়েন্ট আমি একটা দুটো নয়, 100-র বেশি আমি মনে হচ্ছে আমার পার্সোনাল ক্লায়েন্টকে আমি কাজ করিয়েছি, যারা জীবনে কখনো আমার ফিডব্যাক খারাপ আসেনি। তো কে কটা লোক আমাকে আঙুল তুললো, সত্যি আমার এতে কোনো রকম কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আমি জানি আমি কি, আমার কাজের কি অভিজ্ঞতা সেটা আমি জানি। আমার সার্টিফিকেট মতলব কুছ ভি, আমার সার্টিফিকেট কেন, কিসের জন্য, আমি কি সার্টিফিকেট দেখাবো, কাকে দেখাবো, কিসের জন্য? আমি এখনো বলছি, আর আমি বারংবার একই কথা বলে যাব, যে আমি আমার কাজ দেখিয়ে, আমি আমার কাজ দেখিয়ে আমি এই জায়গাটা তৈরি করতে এসেছি। অ্যাভে আমি এই সমস্ত জিনিস আমি পাগল নয় আমি, যে আমি ক্যামেরা খুললাম আমি কিছু দেখিয়ে নিলাম। কাউকে কিছু বলার আগে মানুষ একবার অন্তত ভাবে না যে হ্যাঁ মুখ আছে বলে দিলাম। আমি সত্যি কোনো রকম আমি রিয়্যাক্ট করার মতন মেয়ে নয়, আমি ভীষণ একটা পজিটিভ মানুষ, ভীষণ পজিটিভ মানুষ। আর আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমার কিন্তু এইসবে কোনো রকম রকম কোনো যায় আসে না, কে আমাকে কি বললো, কে আমাকে কি না বললো, আমার কোনো যায় আসে। বরং আমার ভালো লাগে আমাকে নিয়ে এত পরিমাণে চর্চা হচ্ছে, আমি সত্যি বলছি ভীষণ আমি হ্যাপি, ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে। কেউ কেউ মানুষ আমাকে বলছে আমি নাকি ভিডিওতে ফিল্টার লাগিয়ে বসাই, আমার নাকি 40 এজ। তা আমি কিছু বলতে চাই, কিছু কিছু মানুষের হাতে না আমার আইডি আছে, আইডি, আইডি মিনস আধার কার্ড চলে গেছে, তারা অবশ্য জানে যে আমার কত এজ না এজ, আমার নাকি হেয়ারটা ফলস, আমি নাকি মানে আমি খালি ভাবছি যে এত এত কিছু একটা মানুষের সম্পর্কে আমাকে কেউ কোনোভাবে সামনাসামনি কেউ দেখে না এখন অবধি, কেউ দেখেনি। আমি খালি এটাই, আমার হাসি পাচ্ছে এই যে কথাগুলো ভাবলে, আমার একটুকু রাগ আমার হাসি পায় এই কথাগুলো। হ্যাঁ, রাগ আমার আমার অবশ্য আমার কাজের বিষয় নিয়ে হয়েছে বলে, যার জন্য আমি এই ভিডিওটা করতে বসেছি। মানে সত্যি আমি আজকের দিনে, আজকে এত আমার কাছে স্পেশাল ডে, আমি সত্যি ভিডিও করতাম না আজকে,
সত্যি করতাম না। আমার যেহেতু এই কাজটার বিষয় নিয়ে কথা এসেছে বলে যার জন্য আমি ভিডিও করতে বাধ্য হলাম। আমি খালি এটা ভাবছি, কোনো মানুষ যখন আগে যায় না, তো পা ধরে টানার জন্য মানে 100 জন লাইনে দাঁড়িয়ে থাকে। কেউ তাকে না অ্যাপ্রিসিয়েট করে না যে না তুমি এগো। আমি খালি এটাই ভাবছি, আমি কার পাকা ধানে মই দিয়েছি? কার? আমাকে গিয়ে ব্যক্তিগতভাবে কি কেউ আপনারা চেনেন? কেউ চেনেন না, কেউ চেনেন না। আর আমিও কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। আর আমার সত্যি কথা বলতে গেলে ওই রকম চিন্তা ভাবনাও নেই যে কাউকে আমি কোনোভাবে বাজেভাবে নোংরাভাবে অ্যাটাক করব। আমি ওই টাইপ মেয়ে নয়, আর সত্যি আমার দ্বারা এগুলো সম্ভবও নয়, আমি করতেও পারবো না। আর কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করে বলছে আমার রুম দেখাও তোমার। প্রথম কথা, আমি কোনো ব্লগার নই যে আমি রুম ঘুরিয়ে ঘুরিয়ে রুম দেখাবো। আমি ব্লগার নয়, আমার কাজ সম্পূর্ণ আলাদা, সেটা তোমরা সবাই জানো। তো আমি যদি ব্লগার হতাম অবশ্যই আমি আমার রুম দেখাতাম। আমি আমার রুম যেখানে আমি আছি নিশ্চয়ই আমি দেখাতাম যে আমি কোথায় আছি না আছি। তো আমি ব্লগার নয়, তাহলে আমি রুম কেন দেখাবো? যেইটুকু দেখতে পাচ্ছেন সেইটুকু নিয়েই খুশি থাকুন না। ভাবি আমি মাঝে মাঝে যে কি সব মানুষের চিন্তা ভাবনা। হ্যাঁ, আমার পাস্ট, আমি এখানে কাউকে কোনোভাবে কৈফিয়ত দিতে বসিনি যে আমি আমার পাস্ট সম্পর্কে আলোচনা করব। আপনারা করুন না, করুন, কোনো অসুবিধা নেই। আমি তো আগেও বলেছি আমি ভীষণ পজিটিভ মানুষ, আমার এসবে কোনো রকম কোনো ফারাক পড়ে না। করো, মজা লো, জিতনা চাহে উতনা কুছ বলো, আমার কোনো ফারাক পড়ে না, কিছু পড়ে না, আর ভবিষ্যতেও পড়বে না। আমি আমার কাজের জায়গায় যেরকম আছি আমি স্টিল তেমনই থাকবো। আমি এইরকমই ভিডিও দেব। আমি আগেও বলেছি আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর তার থেকেও বড় ব্যাপার, আমি যে সমস্ত বিউটিশিয়ান বলো, আমি স্পেশালি আমি হাবিবস থেকে কোর্স করেছি চুলের জন্য। লোক শুনলে হাসে, হাবিবস একটা অনেক বড় মানে মোটামুটি অলমোস্ট সবাই হাবিবসের কথা সবাই জানেন, একটা বড় হেয়ার ড্রেসার। কেউ কেউ বলছে তুমি যেখানে এত কিছু জানো তাহলে অলরাউন্ডার। আমি প্রাউড ফিল করি যে আমি সত্যি অলরাউন্ডার। আমি আমার কাজের জায়গায় আমি সত্যি বলছি আমি অনেক স্ট্রাগল করে আমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। অ্যাভে সব কিছু হয়ে যায়নি। তো অতএব আমার কাজের জায়গায় যখন এইভাবে আঙুলটা যতবার উঠবে আমি ততবার আনসার দেব। আর পড়ে রইলো আরও অন্য কিছু নিয়ে কন্ট্রোভার্সি, তাতে আমার এতে কোনো রকম যায় আসে না। তো ব্যাস এইটুকুটাই, এর থেকে আর কিছু নয়। আমি কাউকে কোনোভাবে আমার পার্সোনাল ব্যাপার আমি আলোচনা করতে চাই না। সব থেকে বড় কথা, আমার ক্যারেক্টার খারাপ, আমার ক্যারেক্টার ভালো। আমার আশেপাশে যে কটা মানুষ আছে তারা আমাকে এতভাবে ভালোবাসা দিয়েছে, এত সাপোর্ট দিয়েছে। ব্যাস সেই কটা মানুষ যদি আমাকে বুঝতে পারে, এর থেকে বড় ব্যাপার আমার আর কিচ্ছু চাই না। তো সেই জায়গা থেকে আমার কোনোভাবে কে কি বললো না বললো তাতে আমার সত্যি জানা আসে না। ব্যাস এইটুকুটাই, এর থেকে আর কিছু বলতে আমি চাই না। তো আমি নেক্সট ডেতে আমি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকের মতন টাটা।